সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে আমি এমন কিছু লোককে দেখতে পেলাম যেই লোকগুলির পেটগুলো এক একটা পেট বিশাল বড় এক একটা ঘরের মতো। কিসের মতো? ঘরের মতো এক একটা পেট হয়ে আছে, বড় বড় পেট। যাদের দেখতে পেলাম এদের পেটের ভিতরে বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বড় বড় সাপ পেটের ভিতরে কিলবিল করছে, ধ্বংসন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, হে জিবরাইল, এই লোক কারা? এদের কেন শাস্তি হচ্ছে? এমন অবস্থা কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে এরা সুদি লেনদেন করত, সুদের ব্যবসা করত, সুদ নিয়েই তারা জীবন জীবিকা নির্বাহ করত। দুনিয়াতে তারা সুদখোর ছিল। দুনিয়াতে সুদখোর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরদেরকে আজকে এরকম ভয়াবহ শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আমার প্রিয় ভাইয়েরা, অনেকে আছে দেখবেন গ্রাম অঞ্চলে আছে, অনেক সুদখোর আছে। সুদ তো খায়, সুদ এমন মারাত্মক ভাবে খায়, যেই লোক তার কাছ থেকে সুদের টাকা নিছে তো তার ফ্যামিলি শেষ, তার সংসার কি শেষ। সুদে টাকা নিল 1,50,000, দেখা যায় দিতে পারলো না। এটা বাড়তে বাড়তে এটাকে বলে চক্রবৃদ্ধি হার। এটাকে বলে চক্রবৃদ্ধি হারে। এই চক্রবৃদ্ধি হারে যখন সুদের মুখের টাকাটা নেয়, এই ব্যক্তি, এই ফ্যামিলি এমন অবস্থা হয়, এই লোকটা টাকা নেওয়ার পরে এমন অবস্থা হয় সম্পত্তি বেচা লাগে, ঘর বাড়ি বিক্রি করে দেয়, এরপরে নিজের জামা কাপড় পর্যন্ত কি করে দেয়? বিক্রি করে দেয়। এরকম ঘটনা আছে না নাই? ঘরের চাল টিন সব কিছু হারায় সুদের। এমন ভাবে এই ব্যক্তি সুদ তো খায়, লোকটার কাছ থেকে এমন ভাবে নেয় চক্রবৃদ্ধি হারে, গুণ দ্বিগুণ বহুগুণ করে। এরপর যখন লোকটা আসলটা দিতে পারে না, কয় না তুই মুখেরটা শুধু চালা। মুখেরটা চালাইতে চাইতে বেচারার সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা সম্পত্তি কিচ্ছু নাই, সব শেষ। আছে না নাই? কথা বলে আছে না নাই? কোরআনুল কারীমে এটাকে বলেছে আদআফান মুদাআফা। কোরআনুল কারীমে চক্রবৃদ্ধির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 130 এবং 131 নম্বর আয়াত, দুইটি আয়াত আপনাদের সামনে পেশ করছি, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে কি বলেন শুনুন। ঈমানদারদেরকে, দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দীদেরকে, ঈমানদার নর নারীদেরকে আল্লাহ তাআলা বললেন যে শোনো, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে, এই চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, দ্বিগুণ বহুগুণ করে চক্রবৃদ্ধি হার দিয়া এরকম সুদ খেও না। নিষেধ করেছেন কে? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইয়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে বান্দা কি হবে? সফল হবে। আল্লাহকে ভয় করলে বান্দা সাকসেস। আল্লাহকে ভয় করলে তার গোলাম কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?